কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিরামিষ আমিষ ২ আইটেমেরই হবে রান্না। তো তার জন্য একটু সকাল সকালই চাপিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। এখানে নিরামিষভাবে পোলাও করে নিয়েছি আর সালাদ কেটে নিয়েছি, আলু ফুলকপির তরকারি আর বেগুন ভাজি করব। যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, এটা গতকালকের ভিডিও ছিল। তো গতকালকে যেহেতু বৃহস্পতিবার, আমার স্বামী আবার বৃহস্পতিবারে আমিষটা খায় না। এই কারণে আরকি নিরামিষভাবে আগে নিরামিষগুলো করে নিচ্ছি, তারপরে আমার আর ছেলের জন্য একটু ডিমের ঝোল করব আর কি। তো এই যে বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওইদিকে একটা কি যেন কাজে গিয়েছিলাম, এসে দেখি এই যে আর্ধেকটা একটু বেশি এঁচে গেছে। কিছুই করার নেই, এইরকমই খেতে হবে। আর একটা ছেড়ে একটা কাজ করতে গেলে কিন্তু এমনটা হয়ই। আর এই যে ডিমের ঝোলটা করব, ওইটারই পেস্ট কাটতে গিয়েছিলাম মনে হয়, পেঁয়াজ কাটতে। তো যাই হোক, এইরকমই খুব একটা পুড়েও যায় নাই, একটু বেশি লাল হয়ে গিয়েছে। এই যে বেগুনগুলো ভাজা কমপ্লিট, এখন উঠিয়ে নিব একটা একটা করে। উঠিয়ে নিয়ে এখন এই এই তেলেই আমি ডিমের ঝোলটাও করে নিব। তো ডিমের ঝোলটা ৩ টা ডিম সিদ্ধ করে করব। ৪ টা দিলাম না, যে যদি রাত্রিতে খেতে হয়, আবার রাত্রিরে একটা ভাজি করে নিব অথবা পোচ করে নিব, এইটা ভেবেই ৩ টা ডিমই আজকে ঝোল করব। আর ডিম জিনিসটা ২ বার ৩ বার খেতেও ভালো লাগে না, একবার খেলেই ভালো লাগে। এই মনে করেই ৩ টা ডিম সিদ্ধ করেছি। আর এই যে বেগুন ভাজিগুলো কিন্তু খুব ভালো, এই শীতের সময় বেগুন ভাজি খাওয়ার মজাই আলাদা। কিন্তু শীত তো এখন প্রায় শেষ। আস্তে আস্তে সবকিছুর স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে, আর কোনো কিছুই ভালো লাগছে না। এই যে বেগুন ভাজির তেলে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ডিম সিদ্ধ করে রাখা ডিমটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যেহেতু অল্প পরিমাণে ডিমের ঝোল, এই জন্য আর অত ভাজি ভুজি আলাদাভাবে করলাম না। না করে একবারে পেঁয়াজ আলু সবকিছু দিয়ে দিলাম, ডিম সবকিছু একসাথে ভাজি হতে থাক। এই পাশে আমি একটু রসুন থেতো করে নিচ্ছি, তো রসুনটা থেতো হয়ে গেলে এর মধ্যে রসুন থেতোটাও এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিব। পরবর্তীতে আরো একটু তেল আমি দিয়েছিলাম, তেলটা আমার কম হয়েছে মনে হলো। তো এই যে তেল দিয়ে একটু ভেজে নিবার পরে এই যে এখানে আদা জিরে বাটা, ঝালের গুঁড়ো, হলুদ, লবণ সবকিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। আর সবকিছু কাজকর্ম শেষ করে ভেবেছি বিকালের দিকে একটু পোয়া পিঠা বানাবো, তেল পিঠা, পোয়া পিঠা, যে যে নামেই বলেন আর কি। তো এই যে ডিমের ঝোলটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোলটা ফুটে আসার পরে আমি উপর থেকে গরম মসলার গুঁড়ো দিয়ে তারপরে ঝোলটা ফুটে গেলে নামিয়ে রেখে দিব। তাহলে আমার দুপুরের খাবার রেডি। এটা ঝোলটা হয়ে গেলে কিন্তু আমি আর ছেলে দুজনাই খেয়ে নিব, কারণ বেলাও হয়ে গিয়েছিল। তো এত সবকিছু একা হাতে রান্না, বেলা তো হওয়ারই কথা। একা একা সবকিছু রান্না করলাম। জোগাড় করতেও তো সময় লাগে। গতকালকের একটু শাক ছিল, পালং শাক, ওইটাও নিয়ে নিয়েছি। এই যে আলু ফুলকপির তরকারি, ডিমের ঝোল, সালাদ, বেগুন ভাজি আর পোলাও। তো দুপুরে খাওয়াটা বেশ ভালোই ছিল। এইরকম খাবার হালকা পাতলার মধ্যে খুব ভালো খাবার আর কি। তো এটা বিকালবেলা, বিকালে এই যে আমি তেল পিঠা ভাজবো জন্য একটু গোলা করে নিয়েছি। নিয়ে এই যে কয়েকটা ভেজেও নিয়েছি। প্রথম অবস্থাতে আমি ভিডিওটা করতে পারি নাই, কারণ চার্জে বসানো ছিল ফোন। এখানে আমি ২ কাপের মতো চালের গুঁড়া নিয়েছি আর ১ কাপের মতো ময়দা নিয়েছি, আটা আর কি, যেটা রুটি খাই আমি। তো নিয়ে তারপরে খেজুরের যে আমার কাছে লালি ছিল, ঝোলা গুড় বলেন আর লালি বলেন, যাই যে যে নামেই বলেন, ওইটা দিয়েছি। আর ২ চামচের মতো আমি যে চিনি দিয়েছি, যেই চিনির চামচে আমি চা খাই, ওই চিনি চামচেই আমি ২ চামচের মতো দিয়েছিলাম। দিয়ে এই যে পিঠাগুলো খুব ভালো হয়েছিল খেতে, মজা হয়েছিল। মাখিয়ে নিয়ে যে ভাজলাম, ভালো হয়েছে খেতে। তো কেমন হয়েছে পিঠাগুলো সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন।